তৃণমূলের তারকা সাংসদ দেবকে ফের তলব করল ইডি। আগামী 21শে ফেব্রুয়ারি ঘাটালে তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলায় দেবকে ফের তলব করেছে ইডি। এর আগেও এই মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন দেব। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে গরু পাচার মামলায় ফের দেবকে ইডির তলব। এই পূর্বে নতুন মাত্রা যোগ করেছে। এই মামলায় 2022 সালে গ্রেফতার করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা। সম্প্রতি দেবকে ঘিরে জোর জল্পনা চলছে বঙ্গ রাজনীতিতে। দেব আবার ভোটে দাঁড়াবেন কিনা এই নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তারপরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই বর্তমান লোকসভার সাংসদ হিসেবে শেষ ভাষণ দেওয়ার সময় ইঙ্গিতপূর্ণ বার্তা দেন দেব। দিল্লি থেকে কলকাতা ফেরার পর দেব বলেছেন, দিদিকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার মনের কথা দিদিকে বলেছি। সত্যি জানি না 2024 সালে কি হবে। আমি দাঁড়াবো কি দাঁড়াবো না প্রশ্নের মুখে। নিশ্চয়ই আমার মাথার মধ্যে কিছু একটা চলছে, মিথ্যে বলবো না। আমি হয়তো নাও দাঁড়াতে পারি। সংসদে ভাষণ দেওয়ার পর ঘাটালের সাংসদ লিখেছেন, সংসদে আমার শেষ দিন। ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালের মানুষকে। দেবের এই বক্তব্য ঘিরে ক্রমেই জল্পনা দানা বাঁধে। এরপরে গত শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। তারপরে ঘাটাল থেকে ফের ভোটে লড়াইয়ের কথা জানান দেব। এই নিয়ে আলোচনার মধ্যে দেবকে ফের তলব করল ইডি।